ডিয়ার স্টুডেন্টস, আমি অয়ন স্যার কোলাঘাট প্রাইভেট আইটিআইয়ের একজন শিক্ষক। তোমাদের কাছে ফিটারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা একটুখানি ভালো করে ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আজকে ফিটারের যে গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই ইনস্ট্রুমেন্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেটা তোমরা দেখতে পাচ্ছ, আমি বোর্ডে লিখেছি, এটা হচ্ছে ফাইল। ফাইল সম্বন্ধে তোমাদের বলি, যারা ফিটারের স্টুডেন্ট তারা বিভিন্ন রকম যন্ত্রপাতি ইকুইপমেন্টস নিয়ে কাজ করে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফাইল। ঠিক যেরকম মা দুর্গা 10টি হাতে বিভিন্ন রকম অস্ত্র থাকে, তার মধ্যে প্রধান হচ্ছে ত্রিশূল। ঠিক সেইভাবে ফিটাররা অনেক যন্ত্রপাতি নিয়ে কাজ করলেও তাদের প্রধান যন্ত্র হচ্ছে, প্রধান ইনস্ট্রুমেন্ট হচ্ছে ফাইল। তা সেই ফাইলটা সম্বন্ধে আজকে আলোচনা করি। তার আগে আজকে আমি কিছু বলে দিই ফাইল সম্বন্ধে। ফাইল হচ্ছে কাটিং ইনস্ট্রুমেন্ট, মানে কাটিং ইনস্ট্রুমেন্ট যতগুলো ক্যাটাগরি আছে, যে ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে আমরা কোনো মেটালকে কাটিং করতে পারি, ফাইল হচ্ছে তাদের মধ্যে অন্যতম। তার সমগোত্রীয় বলতে পারো ড্রিল আছে, হ্যাকসো আছে, স্ক্র্যাপার আছে, চিজেল আছে, এই সবগুলোই কাটিং ইনস্ট্রুমেন্ট। তার মধ্যে ফাইলটা হচ্ছে একটা কাটিং ইনস্ট্রুমেন্ট। এখন ফাইল তৈরি হয় কিসে? ফাইল তৈরি হয় কাস্ট স্টিলে। একটু মনে রেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ফাইল তৈরি হয় কাস্ট স্টিল এবং হার্ডেন টেম্পার্ড করা থাকে। হার্ডেন টেম্পার্ডের কথার অর্থ দেখো, ফাইলটা তো লোহা দিয়ে লোহা ঘষার কাজে ব্যবহার করা হয়, তাহলে ফাইলটাকে একটু শক্ত হতে হবে। এখন সেই শক্ত করার যে পদ্ধতি, সেটা হচ্ছে হার্ডেন অ্যান্ড টেম্পার্ড। এই হার্ডেন টেম্পার্ড বিষয়টা তোমরা হিট ট্রিটমেন্ট চ্যাপ্টারে পাবে। আজকে এটা আলোচ্যের বিষয় নয়। শুধু মনে রেখো, ফাইলটা তৈরি করার পর তাকে হার্ডেন টেম্পার করা হয়ে থাকে, শুধুমাত্র তার একটা পোর্শন ছাড়া। এই পোর্শনটাকে বলা হয় ট্যাঙ্ক পোর্শন। এই ট্যাঙ্ক পোর্শনে কিন্তু কোনো রকম হার্ডেন টেম্পার করা থাকে না। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে গ্রিপ অংশ বা যেটাকে আমরা হ্যান্ডেল বলি, সেইটাই ট্যাঙ্ক অংশের মধ্যে হোল্ড করা থাকে, ঢোকানো থাকে। তাহলে আমরা যদি হ্যান্ডেল দিয়ে কোনো জিনিসে কাজ করি, গ্রিপ করে কোনো জিনিসে কাজ করি, তাহলে আমরা যে প্রেসারটা ক্রিয়েট করব, এটাও যদি হার্ডেন টেম্পার করে শক্ত করা থাকে, তাহলে ট্যাঙ্ক অংশটা ভেঙে যাবে এবং আমাদের গ্রিপটা যেহেতু ভেঙে যাবে, এই ফাইলটা কিন্তু তখন অকেজ হয়ে পড়বে। তাহলে কি বললাম? ফাইল তৈরি হয় কাস্ট স্টিলে, হার্ডেন টেম্পার্ড করা থাকে। ফাইল হচ্ছে কাটিং ইনস্ট্রুমেন্টের অন্তর্ভুক্ত একটি ইনস্ট্রুমেন্ট। আর এই অংশটা ছাড়া, ট্যাঙ্ক অংশ ছাড়া, টোটাল অল তার পার্টস হার্ডেন টেম্পার করা থাকে। এবার দেখো ফাইলে কি কি অংশ থাকে, একটুখানি ভালোভাবে লক্ষ্য করো মাই ডিয়ার স্টুডেন্টস। এটা হচ্ছে ফাইল। আমি প্রথমে হেডিংটা করেছি। এর এই অংশটাকে বলা হয় টিপ অর পয়েন্ট। এর যে এই অংশটা আছে, এটাকে বলা হচ্ছে টিপ অর পয়েন্ট। আর এই অংশটাকে বলা হচ্ছে হিল। এখানে একটু ফুল লেখা আছে, এই অংশটাকে বলা হয় হিল। এর এই অংশটাকে বলা হয় হিল। হিলে কি থাকে? হিলে কিন্তু কোনো ফাইলের এই টিপ অংশটা থাকে না। এখানে আমি একটা আর চিহ্ন দিয়ে রেখেছি, মানে সোজা কথা, এখানে যে কোম্পানি ফাইলটা তৈরি করছে তার মনোগ্রাম থাকতে পারে, তার লোগো থাকতে পারে। তাহলে এই অংশটাকে বলা হচ্ছে হিল। এখন যদি আমাকে ফাইলের দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, তাহলে তার সেই ফাইলের দৈর্ঘ্য হচ্ছে লেন্থ অফ দ্য ফাইল, যেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে টিপ টু হিল বা পয়েন্ট টু হিল। আশা করি তোমরা বুঝতে পারছো। এর এই যে সাইডের অংশটা দেখো, যেখানে টিথগুলো কাটা থাকে, সাইডটা, এটাকে বলা হয় এজ অংশ। তারপরে ফেস, মানে ফাইলের ওপর প্রান্তটাকে বলা হয় ফেস, এবং ফেসের ওপরে যেগুলো কাটা থাকে সেগুলোকে বলা হয় টিথ। আর ঠিক ফাইলটা দেখো, এখান থেকে একটা বাঁক নিচ্ছে। আমাদের মানুষের যেরকম এক শোল্ডার থাকে, এই জায়গাটা যেটাকে আমরা কাঁধ বলি বাংলায়, এই যে অংশটা দেখো, ফাইলেরও ঠিক এই অংশটা কাজ করছে। তাহলে সেক্ষেত্রে এইটাকে তোমরা বলতে পারো শোল্ডার, আর এটাকে তো আগেই বললাম গ্রিপ বা হ্যান্ডেল বলা হয় এখন। আর এইটাকে বলা হয় ট্যাঙ্ক। একমাত্র ট্যাঙ্ক পোর্শনটা ফাইল যখন তৈরি হয় তখন হার্ডেন টেম্পার করা থাকে না। আশা করি তোমরা
বিষয়টা বুঝতে পারছো? ছবিটা তোমরা আরেকবার দেখে নাও। দেখো, এবার তুমি যদি দোকানে গিয়ে বলো যে দাদা আমাকে একটা ফাইল দিন, তাকে কিছু তথ্য দিতে হবে, কারণ সে বুঝতে পারবে না তুমি কি ধরনের ফাইল চাইছো, তুমি তা দিয়ে কি কাজ করবে, তোমার তো এই ফাইলের দৈর্ঘ্য কতটা হবে ইত্যাদি সে বুঝতে পারবে না। তা তার জন্য তাকে কিছু তথ্য দিতে হয়, যেটাকে টেকনিক্যাল ভাষায় বলা হয় ক্লাসিফিকেশন অফ ফাইল অর স্পেসিফিকেশন অফ দ্য ফাইল। সেটা একটু তোমরা দেখো। এই জায়গাটা আমি আগে টেবিলটা করার আমি চেষ্টা করি, এটা মুছে দিলে তোমাদের ভিউইংটা ভালো হবে, দেখতে ভালো লাগবে। দেখো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ফাইলকে মূলত 4টে ভাগে ক্লাসিফাইড করা হয় বা স্পেসিফাইড করা হয়। কি কি সেগুলো? একদম প্রথমে থাকবে গ্রেড, এরপরে থাকবে কাট, তারপরে থাকবে সেট, আর তারপরে থাকবে লেন্থ। সরি, স্পেলিংটা মিস্টেক আছে। তাহলে কি বললাম? গ্রেড, কাট, শেপ, লেন্থ। গ্রেডের বাংলা মানে জেনে রাখো স্তর, কিন্তু তোমরা এইভাবে কেউ বলবে না যে ফাইলের স্তর। অ্যাকচুয়ালি বাংলাটা জেনে রাখা ভালো, কারণ আমরা যারা বাঙালি আমাদের পড়তে সুবিধার জন্য এটা প্রয়োজন হয়, কিন্তু তোমরা স্তর কথাটা উচ্চারণ করবে না। এটা হচ্ছে গ্রেড। কাট মানে কি ধরনের টিপ সেখানে আছে, সিঙ্গেল কাট কি ডাবল কাট, সেটা আমি আলোচনা করছি। শেপ মানে বোঝো তার আকার বা আকৃতি, আর লেন্থ হচ্ছে দৈর্ঘ্য, কত দৈর্ঘ্যের ফাইল আছে। এখন তোমরা যদি গ্রেডে যাও, গ্রেডে যে স্তরগুলো আছে, তার যে গ্রেডগুলো আছে সেগুলো হচ্ছে মূলত 5 প্রকার। 1 নম্বরে হচ্ছে রাফ, 2 নম্বরে হচ্ছে বাস্টার্ড, 3 নম্বরে হচ্ছে সেকেন্ড কাট। এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু একটু মাথায় রেখো, আমি পরে আলোচনাতে আসছি, কারণ অনেক সময় প্রশ্ন করে যে সেকেন্ড কাট আর ডবল কাটের মধ্যে পার্থক্য কি, আমি আসছি এই প্রশ্নটায়। আর 4 নম্বরে হচ্ছে স্মুথ, এবং 5 নম্বরে হচ্ছে ডেড স্মুথ। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে তোমরা রাফটা তোমরা দেখলে, এখানে টিটা হবে না। রাফ, বাস্টার্ড, সেকেন্ড কাট, স্মুথ, ডেড স্মুথ, এই 5 প্রকার হচ্ছে ফাইলের গ্রেড। ফাইলের গ্রেডের ব্যাপারটা কি? যখন ফাইলটা আমি কি কাজে ব্যবহার করবো, মানে আমি যে মেটালটায় ফাইলটা ব্যবহার করছি, সেই মেটালটা থেকে আমাকে অনেকটা রাফ জিনিসকে ঘষতে হবে বা কাটিং করতে হবে, তাহলে রাফ। তার থেকে পরে হলে বাস্টার্ড, মাঝামাঝি হলে সেকেন্ড কাট, স্মুথ ফাইল ব্যবহার করা হয় যখন কাজটা ফিনিশিংয়ের সময়, আর একদম যখন কাজ শেষ তখন ডেড স্মুথ ফাইলটা ব্যবহার করা হয়। যদিও এর কিছু একদম থিওরি মেনে প্র্যাকটিক্যালি ব্যবহার করা হয় না। প্র্যাকটিক্যাল করার সময় তোমরা নিশ্চয়ই নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে এই ভাগগুলোকে বুঝে নিতে পারবে। তাহলে মূলত 5 প্রকার গ্রেড আছে। এরপরে হচ্ছে কাট। কাটটা একটুখানি ভালো করে মনে রাখো, কাট থেকে তোমাদের প্রচুর প্রশ্ন আসে। যেমন কাট হচ্ছে একদম 1 নম্বরে যদি আমি বলি, সেটা হচ্ছে সিঙ্গেল কাট। ব্র্যাকেটে 60 ডিগ্রি লিখলাম, কারণ অনেক সময় এই প্রশ্ন আমরা পাই যে সিঙ্গেল কাটের অ্যাঙ্গেল কত। সিঙ্গেল কাট মানে তোমরা যে ফাইলটা যেটা আমি এঁকেছিলাম তার যখন একদিকে শুধু টিথ করা থাকবে, শুধু একদিকে টিথ করা থাকবে, তখন সেটাকে বলা হয় সিঙ্গেল কাট। মানে এই যে ধরো ফাইল, এটা যদি তোমাদের ফাইল হয়, তাহলে ফাইলে যখন একদিকে শুধুমাত্র টিথ থাকবে সেটাকে বলা হয় সিঙ্গেল কাট। ঠিক একইভাবে ডবল কাট। ডবল কাট মানে কি বিষয়টা?
এটার একদিকে থাকে 70° এবং অপর দিকে থাকে হচ্ছে 51°। এটা একটু মনে রেখো। আর তোমাদের এই যে অংশটা, এই যেটা তোমরা একদিকে থাকে বললাম সিঙ্গেল কাটের ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু দুদিকে থাকে, মানে ক্রস থাকবে, এদিকে যাবে এদিকে আসবে। তার একটা হচ্ছে 70°, একটা হচ্ছে 51°, তার যে অ্যাঙ্গেলটা। এরপরে দেখো র্যাস্প কাট থাকে। র্যাস্প কাট ফাইলটা এইরকম ধরনের একটা জিনিস, যেটা মূলত কাঠের কাজে ব্যবহার করা হয়। কাঠের কাজ, সফট মেটাল, সেসব ক্ষেত্রে র্যাস্প কাট ব্যবহার করা হয়। মূলত উড, কাঠের ক্ষেত্রে র্যাস্প কাট ব্যবহার করা হয়। আর 4 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে কার্ভড কাট বলতে পারো, ডায়াগোনাল কাট বলতে পারো। কার্ভড কাট যে ফাইলটা হচ্ছে অনেকটা এইরকম সময়, এগুলো বিশেষ ফাইল, কোনো বিশেষ প্রয়োজনে এগুলো ব্যবহার করে। মূলত আমরা যেটা কাজ করি সিঙ্গেল কাট, ডাবল কাট। তাহলে ফাইলের গ্রেড 5টা, কাট 4টে, তার মধ্যে গুরুত্বপূর্ণ সিঙ্গেল কাট এবং ডবল কাট। সিঙ্গেল কাটের অ্যাঙ্গেল 60°, ডবল কাটের অ্যাঙ্গেল হচ্ছে একদিকে 70° এবং আরেকদিকে 51°। এবার আসছি তোমাদের শেপটা একটুখানি ভালো করে বুঝে নাও। শেপ দেখো, একদম 1 নম্বরে যেটা আসবে, যেটা আমরা সব থেকে বেশি দেখতে পাই, সেটাকে বলা হয় ফ্ল্যাট শেপ। এখন ফ্ল্যাট শেপকে যদি আমরা ক্রস সেকশন করি, ক্রস সেকশনের অর্থটা তোমাদের একটু বুঝিয়ে দিই। কোনো মেটালকে যদি আমি কাল্পনিকভাবে কেটে ফেলি, তাহলে কেটে ফেলার পর তার যে ভিউটা আমি চোখের উচ্চতায় দেখব, সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় তার ক্রস সেকশন। তো একটা ফ্ল্যাট ফাইলকে যখন আমি ক্রস সেকশন করব, তার ক্রস সেকশনটা আসবে এইরকম ধরনের। ঠিক আছে। 2 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ফাইল, মানে ত্রিভুজ আকৃতির ফাইল, তোমরা বোঝো। তার ক্রস সেকশনটা আসবে এইরকম ধরনের। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে হাফ রাউন্ড, মানে অর্ধগোলাকৃতি, হাফ রাউন্ড ফাইল। তার ক্রস সেকশনটা আসবে এইরকম ধরনের। এটা হচ্ছে হাফ রাউন্ড ফাইল। এবার যদি দেখো তোমরা, এরপরে আমি রাউন্ড ফাইলটা বলে দিই। রাউন্ড ফাইলও ব্যবহার করা হয়। রাউন্ড ফাইল মানে তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে পুরো একটা সার্কেল। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে স্কোয়ার ফাইল। স্কোয়ার ফাইল এবং আরেকটা যেটা থাকে সেটা হচ্ছে বলা হয় নাইফ এজ ফাইল। একটা ছুরির মতো দেখতে হয়, নাইফ এজ ফাইল। তার মানে এটার ক্রস সেকশনটা অনেকটা এইরকম ধরনের দেখতে আসে, যাতে ভিতরের কোনো গ্রুভকে কাটিংকে এখান থেকে করা যায়, সেটাকে নাইফ এজ ফাইল বলে। এছাড়া আরো বিভিন্ন প্রকার ফাইল আছে, পিলার ফাইল আছে, ওয়ার্ডেন ফাইল আছে। তা সেইগুলো আরো বিশেষ ক্ষেত্রে ক্ষেত্রে ব্যবহার করা হয়। তা মূলত শেপের ক্ষেত্রে যদি বলো, তাহলে শেপ ক্ষেত্রে এই মোটামুটি 5-6 প্রকার যে শেপ আছে, 5-6 প্রকার শেপ আমরা আমাদের জেনারেলি ব্যবহার করি। এবার হচ্ছে লেন্থ। লেন্থ মানে দৈর্ঘ্য, আমরা কোন লেন্থে কাজ করি। দেখো ফাইল মূলত আমি ওপর থেকে শুরু করছি, 14 ইঞ্চি, 12 ইঞ্চি, 10 ইঞ্চি, 8 ইঞ্চি, 6 ইঞ্চি, 4 ইঞ্চি থেকে ফাইল এর লেন্থটা হয়ে থাকে। এখন আমরা যে বিষয়টা আলোচনা করছি, আমরা যারা ফিটার স্টুডেন্টস, যারা আমরা ফিটার নিয়ে পড়াশোনা করছি, তাদের ক্ষেত্রে এই 4 ইঞ্চি ফাইলটা খুব একটা ব্যবহার করা হয় না। মূলত এগুলো খুব সূক্ষ্ম কাজ। যেমন সোজা কথা হচ্ছে, যারা ওই সোনার কাজ করেন, সেক্ষেত্রে 4 ইঞ্চি ফাইল কি আরও ছোট 3 ইঞ্চি ফাইল ব্যবহার করে। আমাদের ক্ষেত্রে 4 ইঞ্চিটা খুব একটা কাজে লাগে না, কোনো বিশেষ ক্ষেত্রে হয়তো লাগতে পারে, সেটা তর্ক সাপেক্ষ। আর 6 ইঞ্চি যে ফাইলটা, সেখান থেকে আমাদের শুরু হয় 6 ইঞ্চি ফাইল। 6, 8, 10, 12,
14টাও যেন কেমন কেমন 14 ইঞ্চি ফাইল আমরা কাজ করি, কিন্তু সেটা একদম কাজের শুরুতে বা প্রথমে রাফ ফাইলিংয়ের জন্য 14 ইঞ্চি ব্যবহার করা হয়। তাহলে মূলত আমরা এই কটা বিষয়ের ওপর আমরা ফাইলের লেন্থটাকে সাজাতে পারি। তাহলে দেখো, তোমরা ফাইলকে ক্লাসিফাই করবে প্রধানত 4 ভাগে: গ্রেড, কাট, শেপ, লেন্থ। গ্রেড 5 প্রকার, কাট 4 প্রকার, শেপ 6 প্রকার দেখালাম, এবং লেন্থও তোমাদের 6 প্রকার দেখালাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এর পরের ক্লাসে আরেকটু ফাইল নিয়ে এগোবো, যে ফাইলটা কিভাবে কাজ করে, বা ফাইল আর কত ধরনের ফাইল আছে, বিনিং অফ ফাইল কাকে বলা হয়, কনভেক্সিটি অফ ফাইল কাকে বলা হয়, সেপেজ ফাইল কি, ইত্যাদি এই বিষয়ে আবার আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। এই কদিন তোমরা সকলে ভালো থেকো, আমাদের চ্যানেলটাকে ফলো করো, সকলে সুস্থ থেকো। ওকে।